দেখেছিলে আমি গুরুদুয়ারে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো আমরা এখন সবাই মিলে চলে এসেছি ডেনে। এখন বাজে ৯:১৫, বাট ৮টার সময় আমাদের রিপোর্ট করতে বলেছিল। এসে দেখি অনেকেই আসেনি। আমি ভেবেছিলাম আমার তো অনেকই দেরি হয়ে গেছে। বাট যখন কেউ আসেনি তখন আমরা কিছুক্ষণ বসে নিলাম। তারপরে আমি শুনলাম ২.৫ থেকে ৩ ঘন্টার পথ। এতক্ষণ তো আমরা সাইকেল চালিয়ে যেতে পারবো না। তাই আমাদের জন্য অটো ভাড়া করা হয়েছিল। অটোতে বসে আমরা চলে এসেছি রাস্তায়। আর দেখতেই পাচ্ছ পুরী স্টাইলের খড়গপুরের ফেমাস জগন্নাথ মন্দির তোমরা অনেকেই চেনো। আর আমি এর আগে এখানে ভিডিও করেছিলাম যখন রথযাত্রা হয়েছিল, তখন আমাদের এখানে সার্ভিস পড়েছিল। তো আমরা ওই জগন্নাথ মন্দির পেরিয়ে এই জঙ্গলময় রাস্তাটা দিয়ে যাচ্ছি। এতক্ষণ যাওয়ার পরও আমি একটাও দোকানও দেখতে পেলাম না, ঘরবাড়ি তো দূরের কথা। তো আমরা এখন চলে এসেছি এই পোলের ভেতরে। আগের দিন যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়েছিল তাই নিচু জায়গা হওয়ার জন্য জল জমে গেছে। আর যখন আমরা অটোতে করে যাচ্ছি এত জল ছেটাচ্ছে আমাদের নিচের পুরো ইউনিফর্মটাই ভিজে গেছিলো। আর চারপাশের দেওয়ালে দেখতেই পেলে কত সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং করা। আমরা এখন পোলের অন্ধকারময় রাস্তা থেকে আমাদের ভবিষ্যতের মতো উজ্জ্বল আলোময় রাস্তায় এগিয়ে যাচ্ছি। তোমরা বুঝেই গেছো আমি কি বলতে চাইছি। আর দেখো কি সুন্দর জায়গাটা, তোমরা হয়তো বুঝতে পারছো না বাট আমার খুবই পছন্দ হয়েছিল জায়গাটা। আর এই হচ্ছে কলাইকুণ্ডার এয়ারফোর্স। আর এই প্লেনটা এখানে সবসময় দাঁড়িয়ে থাকে, আমি ছোটোবেলায়ও দেখেছিলাম, এখনও আছে। আর আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থল মানে গুরুদুয়ারাতে। আমরা এখন জুতো রাখবো, জুতো রাখতে এখানে টাকা লাগে না, বাট আমাদের ওখানে মন্দিরে ব্যবসা খুলে বসেছে। এসব কি একদম ঠিক না। আর আমরা এখন জুতো রাখতে যাচ্ছি। অনেকে জুতো রাখা হয়ে গেছে, আবার যেই খোপের মধ্যে জুতো রাখে ওখানেও একটা নাম্বার দেওয়া আছে, আর যেই টুকনটা দিচ্ছে ওই নাম্বারটা মিলিয়ে ওরা আবার জুতো ফেরত দেয়। খুব সুন্দর একটা মানে ব্যবস্থা করা আছে, বাট আমাদের ওখানে তো যেখানে সেখানে জুতো খুলে দাও, ওরা নাকি দেখে কিন্তু অনেক সময় জুতো চুরিও হয়ে যায়। তো আমরা জুতো খুলে ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো আছে। আর সন্ধে হলে আরও সুন্দর লাগতো, বাট আমরা সন্ধে পর্যন্ত তো থাকবো না। তো দেখিয়ে দিচ্ছি তাও চারপাশটা, তোমরা দেখে নাও। আর এখন আমরা খাবার নিয়ে চলে এসেছি, মানে এখন ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রেকফাস্টে আছে ব্রেড পকোড়া, ধনেপাতা, দইয়ের চাটনি, ঝুরি ভাজা আর বোঁদে। আর এখানে চা একটু নিয়েছিলাম। আর খাওয়ার যেখানে সেখানে তো আমি থাকবোই, তাই না? অনেকে জানি না কেন ব্রেকফাস্ট করলো না। ও যাই হোক, আমি ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে নিচ্ছি কারণ এক্ষুনি কাজ করতে হবে। সবাই দেখি রুটি বেলছে, আর আমাকেও রুটি বেলতে দিয়েছিল, একবারই বেলেছিলাম বাট ওটা ভিডিও করা হয়নি, আমার যাচ্ছে তাই অবস্থা। তাই আমি আর করলাম না কারণ বাড়িতে তো করিই না বলতে গেলে। তারপরে আমরা কিছু সার্ভিস দিয়ে এখন খেতে বসে পড়েছি। মানে লঙ্গর, লঙ্গর খেতে বসে পড়েছি। লঙ্গর খেতে বসে পড়েছি না লঙ্গরে বসে পড়েছি, যাই হোক। ওরা কিছু একটা বলে। তো আমরা সবার প্রথমে নিলাম চাওয়াল, তারপর এইখানে ছিল মটর পনির। আর এটা রুটিটাকে কি বলে জানি না। তারপর পাঁচমেশালি ডাল, যাকে আমরা তড়কার ডালও বলি। আর স্যালাদও ছিল। সবার লাস্টে ক্ষীর খেয়ে দাদাটার গাড়িতে করে যে যার গন্তব্যস্থলে চলে যাচ্ছি আমরা। সবার অবস্থা একবার দেখো আর আমার দিকে একবার দেখো। ও মাই গড, আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা কি জানো? থাক থাক থাক, জানার দরকার নেই, আমিই বলে দিচ্ছি। আমরা এখন আমাদের ডেনে যাচ্ছি, আমাদের ক্লাস আছে, ক্লাস করে বাড়ি যাব। তো আমরা চলে এসেছি আর আসতে না আসতেই একটা আন্টি আমাদের পেয়ারা দিল। আমি এখন পেয়ারা খাই আর ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। থ্যাংক ইউ।